This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঘের ভয় এখনো কাটেনি কুলতলিতে। আবার আজমলমারির জঙ্গল থেকে মাকড়ি নদী পার হয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে মিলল বাঘের পায়ের ছাপ। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, আজমলমারির জঙ্গল থেকে মাকড়ি নদী পার হয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে মিলল বাঘের পায়ের ছাপ। চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে আমাদের প্রতিনিধি অভিজ্ঞান। অভিজ্ঞান, কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখি যে বাঘের আতঙ্ক আবার শুরু হয়েছে, বিশেষ করে মইপির বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেরাবাদ গ্রাম। সেখানকার বাসিন্দারা তারা যেটা জানিয়েছেন যে মাগড়ি নদী সাঁতরে বাঘ চলে এসছে তাদের গ্রামে। আজমলমারির যে জঙ্গল হচ্ছে, যেখানে বাঘের জঙ্গল, সেখান থেকে বাঘ চলে এসছে এবং ওই যে গ্রাম নগেরাবাদ যা গ্রাম, সেই গ্রামে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বাঘের পায়ের ছাপ। স্বাভাবিক কারণে এই পায়ের ছাপ দেখাকে কেন্দ্র করে এলাকায় আবার নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়ে গেছে। গত পরশুদিন যেখান থেকে বাঘ চলে এসেছিল উত্তর বৈকুণ্ঠপুর যে এলাকা, সেখান থেকে নগেরাবাদের দূরত্ব মেরে কেটে 5 থেকে 6 কিলোমিটার। ফলে মনে করা হচ্ছে যে বাঘ আবারও কিন্তু নতুনভাবে এই যে জায়গা সেখানে চলে এসেছে এবং এই খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়েছে। এই মুহূর্তে যে জায়গাটায় বাঘটা রয়েছে বলে মনে করা হচ্ছে, অর্থাৎ পায়ের ছাপ, সেই জায়গাটিকে কিন্তু জাল দিয়ে ঘিরে ফেলা কাজ চালাচ্ছে। বাঘের ভয় এখনো কাটেনি কুলতলিতে। আবার আজমলমারির জঙ্গল থেকে মাকড়ি নদী পার হয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে মিলল বাঘের পায়ের ছাপ। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এবার মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নাগেদাবাদে নদীর পাড়ে পাওয়া গেল বাঘের পায়ের ছাপ। সকালে বাঘের ডাকও নাকি শোনা যায়, দাবি করছেন গ্রামবাসীরা। জাল দিয়ে ঘেরা জঙ্গলের মধ্যেই বাঘ আছে দাবি স্থানীয়দের। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাঘের পায়ের ছাপ দেখে যখন বন দফতর বলেছিল যে আগের বাঘটি জঙ্গলে ফিরে গেছে, তখন একটা আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেছিলেন এই বাঘ আবারও ফিরবে। কি বলেছিলেন তারা গতকাল, আপনাদের শোনাই। আমরা গ্রামের মানুষ সাকসেসফুল নই, ওরা সবকিছু কালকের ওরাই সবকিছু করে ওরাই চলে যাচ্ছে, আমরা কিছু নিরাপত্তা পাইনি। আপনারা নিরাপত্তা আবার তো রাত্রে যদি ফিরে আসবে। আচ্ছা, আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি অভিজ্ঞানের কাছে। অভিজ্ঞান একেবারে স্পট থেকে রয়েছে। অভিজ্ঞান, আমি একটু ভৌগোলিক বিষয়টা বোঝার চেষ্টা করব। আগের বার সেই আজমলমারির জঙ্গল থেকে কিন্তু বাঘটি বেরিয়েছিল এবং তারপর মৈত্রী নদীর পাশে আমরা দেখেছিলাম ফেন্সিং করা হয়েছিল এবং আজকে কিন্তু মাকড়ি নদী পার বরাবর পায়ের ছাপ পাওয়া গেছে। এই দুটো ডিস্টেন্স কতটা, মানে কি মনে করছেন বন দফতরের কর্মীরা, ওই বাঘটি কি এই বাঘ নাকি এই বাঘ আবার নতুন করে বেরিয়েছে জঙ্গল থেকে? দেখো, তোমাকে এই মুহূর্তে বলা মুশকিল যে বাঘটি গত সোমবার দিন যার পায়ের ছাপ দেখা গিয়েছিল শ্রীকান্ত পল্লীতে, সেই বাঘটি আর এই বাঘটি এক কিনা, অর্থাৎ সেই বাঘটি কিনা। কিন্তু তোমাকে যে বলে রাখি যে জায়গায় বাঘ বের হচ্ছে বারে বারে, এটা বন দপ্তরের রায়দিঘি রেঞ্জের অন্তর্গত এবং এখানে 17টি বাঘ রয়েছে ওই এলাকায়, ওই জঙ্গলগুলোতে। মোট সুন্দরবনে বাঘের সংখ্যা 101, তার মধ্যে রায়দিঘি রেঞ্জের যে এলাকাটা রয়েছে সেখানে 17টি বাঘ রয়েছে এবং ওই যে সম্পূর্ণ যে এলাকাগুলো রয়েছে আজমলমারির বিভিন্ন যে বিভাগে ভাগ রয়েছে জঙ্গলগুলো, সেখানে কিন্তু বাঘের জঙ্গল হিসেবে পরিচিত এবং মাঝে মধ্যে মৎস্যজীবীদের মৃত্যুর ঘটনা ঘটে কাঁকড়া ধরতে গিয়ে। অনিল মিস্ত্রি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, বন্যপ্রাণ বিশেষজ্ঞ। অনিল বাবু, আপনাকে স্বাগত জানাই। একাধিকবার এই বাঘের বেরিয়ে আসা নিয়ে এবং তার রুট নিয়ে আপনার সঙ্গে আমাদের কথা হয়েছে। একটু বিশদে জানবার চেষ্টা করব যে এই যে মাতৃ নদীর তীরবর্তী অঞ্চলে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছিল, ফেন্সিং করা হলো, বন দফতর বললো যে কি তার পরে নাকি পায়ের ছাপ দেখে ফিরে গেছে, আবার আজকে নতুন করে অন্য একটি জায়গায় তার পায়ের ছাপ পাওয়া যাচ্ছে। আপনার কি মনে হয়, মানে বাঘের পেরিফেরি কতটা হতে পারে? ওই বাঘই কি এই বাঘ নাকি এইটা অন্য কোনো বাঘ আবার জঙ্গল থেকে নতুন করে বেরিয়ে এসেছে? শুনুন, আমার যেটা মনে হয় ওই বাঘের পায়ের ছাপটা নিয়ে বাঘ যে গ্রামে ঢোকার পরে যখন পেরিয়ে যায় পরের দিনও একটা প্যানিক থাকে। এটা একটা হতে পারে যে ওই বাঘের পায়ের ছাপ দেখেই নতুন বাঘের পায়ের ছাপ বলে চালানো, এটা অনেকেই এটা করে থাকে, অনেক জায়গায় এটা অনেক রকম ভাবে দেখা গেছে, এটা হয়। আর একটা হচ্ছে হতেও পারে যে নতুন কোনো বাঘ পেরিয়ে আসলে তো অফকোর্স বন দপ্তর
নজর রেখেছে এবং সেটা সম্ভাবনা, বেশিরভাগ সম্ভাবনা আছে যে সেই বাঘ আবার গ্রামে ঢুকেছে। এটা আমার বিশ্বাস হয় না, কারণ ফেন্সিংটা ভালো করে রিপেয়ার করে দিয়েছে এবং ওখানে বন দপ্তরের টহলদারি আছে। সুতরাং বাঘ ওই পেরিয়ে আসা আর চলে যাওয়া, এটা একটা মানুষের মধ্যে একটা ভালো মতো প্যানিক থাকে বাঘ পেরোনোর 2 দিন আগে এবং 2 দিন পরে পর্যন্ত, 2-3 দিন পরে পর্যন্ত। সেই জন্য এটা একটা হতে পারে ভুল করে পায়ের ছাপ, পুরানো পায়ের ছাপকে বলা হয় যে আবার বাঘ ঢুকে। আবার একটা বাঘ ঢুকলে সেটা 2টো বাঘ বলে বলা হয়। অনেক সময় এই ধরনের অনেক অভিজ্ঞতা আমরা দেখেছি এবং এটা হয়েই থাকে। তবে নতুন বাঘ পেরোলে তার নমুনার সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন বুঝে যাবে এবং সেই মতো ব্যবস্থাও নিয়ে নেয়। সেটা নিয়ে কোনো সমস্যা কিছু নেই। এটা আমার মনে হয় না যে সেই বাঘ আবার ঢুকেছে, এটা পুরনো বাঘের পায়ের ছাপ বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ অনিল বাবু। কথা বলছিলাম অনিল মিস্ত্রির সঙ্গে, বন্যপ্রাণ বিশেষজ্ঞ। এদিকে আজকে নতুনভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কি বলছেন তারা আপনাদের আগে শোনায়। তারপর দেখতে পেলাম, এসে এবারে স্পটে এখানে দেখলাম, দিয়ে তারপরে ডিপার্টমেন্টকে জানালাম, ডিপার্টমেন্ট এসছে, ঠিক আছে। এখন জাল ঘেরা হয়ে গেছে, প্লাস আমাদের এখানে মাঝে মধ্যে আসে, আবার পেরিয়েও যায়, ঠিক আছে। 1 মাস আগেও এসেছিলো একবার, পেরিয়ে গেছে, মাঝে মধ্যে আসে। মানুষ আমরা আতঙ্কে থাকি, ঠিক আছে, তো সুন্দরবনের এরিয়ায়, তাও কিছু করার নেই, এগুলো আসে আমাদের কাছে মাঝে মধ্যে। হ্যাঁ, এটা নিয়ে আমাদের বাঁচতে হবে, ওগুলো কোনো কিছু নেই। আমরা আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি অভিজ্ঞানের কাছে। অভিজ্ঞান, আর খানিকক্ষণের মধ্যেই সন্ধে নামবে, শীতের সন্ধে, তো সেক্ষেত্রে বন দফতরের পক্ষ থেকে কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে? রাত পাহারার ব্যবস্থা, ফেন্সিং, তার কারণ সময় তো খুব স্বল্প, তারপরে তো অন্ধকার নেমে এলে আর কিছুই সম্ভব হবে না। দেখো, যখনই বাঘের পায়ের ছাপ দেখা যায়, গ্রামবাসীরা জানায়, সঙ্গে সঙ্গে বন দপ্তরের পক্ষ থেকে লোকজন সেখানে যায়, পুলিশ সেখানে যায় এবং ওখানে যে 30 জনের একটি দল আছে, কুইক রেসপন্স টিম, যারা ওই স্থানীয় ওখানকার মৎস্যজীবীদেরকে নিয়েই তৈরি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। তারা গিয়ে বাঘের পায়ের ছাপটা অনুসন্ধান করেছে এবং জাল দিয়ে ঘেরার ব্যবস্থাপনা থাকে এবং অবশ্যই করে সেখানে রাত পাহারার বন্দোবস্ত রাখা হয় বন দপ্তরের পক্ষ থেকে। আর সেই সঙ্গে সঙ্গে মাইকিং করে এলাকার গ্রামবাসী তাদেরকে সতর্ক করা হয়, যেহেতু বাঘের একটা পায়ের ছাপ ঘিরে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই কারণেই যাতে রাতের অন্ধকারে কেউ বাড়ির বাইরে যাতে না বের হয়, কোনো রকমভাবে অবাঞ্ছিত কোনো ঘটনা যাতে না ঘটে, সেই কারণেই মানুষকে সতর্ক করা হয়। এবং বিশেষ করে মূলত দেখা আদতে সেখানে আছে নাকি সেখানে জঙ্গলে ফিরে গিয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে পায়ের যে ছাপটা থাকে সেই ছাপটা নতুন না পুরনো। যারা বাঘ বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরে সুন্দরবনে যারা বনকর্মী রয়েছেন, তারা অভিজ্ঞতা নিয়ে তারা বুঝতে পারেন যে এই পায়ের ছাপটা সাম্প্রতিককালে গতকাল রাতের কিনা বা তার 2-1 দিন আগের কিনা, সমস্তগুলোই কিন্তু তারা খতিয়ে দেখে। তারপরে তারা সুনিশ্চিত হয় যে বাঘটি কোনো একটা জায়গায় সম্ভবত ঘাপটি মেরে রয়েছে, সেই জায়গাকে লোকেট করে জাল দিয়ে ঘিরে ফেলা হয় এবং সেই সঙ্গে সঙ্গে নদীর দিকটা খুলে রাখা হয়, যাতে প্রাকৃতিকভাবে বাঘ এখানে বুঝতে পারে না কোনটা নিজের জঙ্গল আর কোনটা গ্রামের লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে। অনেক সময় সে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার সময় ভুল করে লোকালয় জঙ্গলের মধ্যে আশ্রয় নেয়, গবাদি পশু শিকার করতে আসে। ফলে এই জায়গাগুলোকে মাথায় রেখেই তাকে প্রথমভাবে চেষ্টা করা হয় তাকে নিয়মে প্রাকৃতিকভাবে তাকে জঙ্গলে ফেরত পাঠানোর। যদি কোনো রকমভাবে গ্রামের মধ্যে লোকালয়ের মধ্যে ঢুকে পড়ে, কোনো রকমের ধরনের কোনো আঘাত করে ফেলে, সেক্ষেত্রে তখন তাকে খাঁচা পেতে ধরার এবং সেই সঙ্গে সঙ্গে প্রয়োজনে তুমি একটু সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অতনু রাহা, প্রাক্তন প্রধান মুখ্য বনপাল। আপনাকে স্বাগত জানাই অতনু বাবু। একটা বিষয় অবশ্যই আপনার থেকে জানতে চাইবো যে বিগত কয়েকদিনের মধ্যে আমরা বারবার দেখছি একই জঙ্গল, এই আজমালমারির জঙ্গল থেকে কিন্তু আগের বাঘটিও বেরিয়েছিল, এবং যদি ধরে নেওয়া হয় যে এটা নতুন পায়ের ছাপ, তাহলে আরও একটি বাঘ বেরোনোর ঘটনা ঘটলো। কখনো পুরুলিয়ার সীমান্তবর্তী এলাকায় আমরা দেখছি, কখনো দেখছি ঝাড়খণ্ড থেকে ঢুকে পড়ছে। এই বারবার করে এই বাঘ বেরিয়ে আসার ঘটনাটা কেন ঘটছে? আপনি একজন এক্সপার্ট হিসেবে কি বলবেন? নমস্কার। দেখুন, এই সুন্দরবনের জঙ্গল থেকে বাঘের লোকালয় প্রবেশ এটা নতুন কিছু নয়, এটা অনেক পুরনো, অনেক দিন থেকেই চলছে। এখন আগে যে সাধারণত বাঘ যেটা বেশি বেরোতো সেটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভের থেকে তার উল্টো দিকে দয়াপুর, এই সমস্ত যে গ্রামগুলো ছিল সেখানেই বেশি বেরোতো। তার কারণ হচ্ছে এই সুন্দরবনের গ্রাম আর সুন্দরবনের জঙ্গলের মাঝখানে অনেক জায়গাতে খুব সরু খাড়ির মতো নদী থাকে, এবং বাঘের পক্ষে অনেক সময় একটা জঙ্গলের দিকের আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ডে যখন সাঁতরে যায়, তখন কোনো কারণে দিক ভুল হলে সে হচ্ছে উল্টো দিকে
যেখানে গ্রাম রয়েছে সেই আইল্যান্ডে যদি একবার উঠে পড়ে এবং সেই আইল্যান্ডে যদি বাড়ির ধার দিয়ে ম্যানগ্রোভের গাছ লাগানো থাকে তাহলে সে বুঝতে পারে না তফাৎটা যে কোনটা জঙ্গল আর কোনটা লোকালয়। আচ্ছা, এবারে যখন একবার উঠে পড়ার পরে অনেক সময় হয় কি, তখন তারা মানে যদি পাবলিক যদি তাকে দেখে ফেলে, পায়ের ছাপ পায়, তখন তারা মানে ঘিরে ফেলে, হাজার হাজার লোক ঘিরে ফেলে, তাতেই বাঘের সমস্যা হয়। কিন্তু তাকে যদি ডিস্টার্ব না করা হয় তাহলে সেই বাঘ কিন্তু নর্মালি আবার সাঁতরে ফেরত চলে যাবে জঙ্গলে। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেখেছি আমরা, স্পেশালি মইপিট, বৈকুণ্ঠপুর, এখানে তো নতুন কিছু না, আমি আমার চাকরি করার সময় দেখেছি এখানে বাঘ ঢুকতো। এই বাঘ হওয়ারে কি অনেক সময় জঙ্গলে যদি শিকার ঠিকমতো করতে না পারে, হয়তো তার কোনো ক্যানাইন দাঁত ভেঙে গেছে, অথবা চোখে ছানি পড়েছে, অথবা পায়ে কোনো ইনজুরি হয়েছে, মানে সুন্দরবনে যে শুলার মতো যে শিকড়গুলো থাকে সেগুলোতে অনেক সময় তাদের পায়ে ইনজুরি হতে পারে শিকার ধরতে গিয়ে, তখন তারা জঙ্গলে শিকার করতে পারে না, বুনো হরিণ অথবা বুনো শুয়োরকে চেস করে ধরতে পারে না। সেই সময় তারা গ্রামে অনেক সময় গরু ছাগল ধরতে ঢোকে। কিন্তু তারা কখনোই, আমার এত বছরের অভিজ্ঞতা আমি বলবো যে কোনো সময় কিন্তু বাঘ মানুষ মারতে গ্রামে ঢোকে না এবং মানুষ মারেনি কখনো, বরং বাঘ গ্রামে ঢুকে পড়লে মানুষই সাধারণত তাকে মেরে ফেলতো আগে, যদিও ইদানিংকালে সেটা হচ্ছে না। খুব ভালো কথা, গ্রামের লোকেই সহযোগিতা করছেন। এখানে বাঘ যদি ছাপ যদি পাওয়া যায় তাহলে কিন্তু তাকে কিছু ডিস্টার্ব না করে জাস্ট অবজার্ভ করা, যে বাঘ কিন্তু নিজে থেকে ফেরত চলে যাবে। আর সেকেন্ড যেটা আছে যে বন বিভাগের ওই আমাদের যে ট্রাঙ্কুলাইজিং স্কোয়াড আছে তাকে ইমিডিয়েটলি খবর দিলে তারা এসে কোনো না কোনোভাবে বাঘকে ধরে নিয়ে চলে যাবে, যেটা আমরা পুরুলিয়াতেও করেছি এবং সুন্দরবনে এরকম ধরনের অভিজ্ঞতা আমার অনেক আছে। অনেক ক্ষেত্রে আমরা বাঘ ধরে আমরা ফেরত পাঠিয়ে দিয়েছি। আর থার্ড যেটা হতে পারে সেটা এই সময়টা অ্যাকচুয়ালি অনেক সময় এটা মানে মিটিং এর জাস্ট হয়েছে অথবা হচ্ছে, এরকম সময়টায় মানে বাঘ তো সাধারণত একটা নিজের জায়গাতে থাকে, একা থাকে, কিন্তু অনেক সেই সময় কোনো পুরুষ বাঘ মানে মেয়ে বাঘের এলাকায় মিটিং এর জন্য ঢুকলে তখন দুটো পুরুষ বাঘ একসময় ঢুকে পড়লে তখন তাদের মধ্যে মারামারি হয়। সেই বাঘিনী হয়তো অনেক সময় সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ দু তিনটে সম্ভাবনার বিষয় আপনি তুলে ধরছেন। অনেক ধন্যবাদ অতনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। অতনু রাহা আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরলেন। বাঘ যখন জঙ্গল থেকে বেরিয়ে আসে সে কিন্তু সচরাচর গ্রামবাসীদের ওপর অ্যাটাক করার জন্য বেরোয় না। 3-4টে নির্দিষ্ট কারণ থাকে যে কারণের জন্য বেরিয়ে আসে। খাবার পর্যাপ্ত না পেলে বেরিয়ে আসে, ক্যানাইন দাঁত ভেঙে গেলে বেরিয়ে আসতে পারে, চোখে ছানি পড়লে বেরিয়ে আসতে পারে, নানান কারণে জঙ্গল সংকীর্ণ হয়ে গেলে বেরিয়ে আসতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষ আতঙ্কিত হয়ে তাদের তাড়া করছে এবং তখনই কিন্তু আক্রমণ বা হামলার ঘটনা ঘটে থাকে।